ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। প্রতিদ্বন্দ্বিতা যতই জমছে ততই শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে একজন, তিনি হচ্ছেন সাদিক কায়েম। অনেকেই বিশ্বাস করেন এই নির্বাচনের বিজয় হাসি ফুটতে পারে তার মুখেই। ঢাকা বিশ্ববিদ্যালয় 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর ফলাফলের ঘোষণা হবেই সেই দিন রাতেই। তবে ভোটাররা আগেই ক্যাম্পাস জুড়ে স্পষ্ট হয়ে যাচ্ছে সাদিক কায়েমের জনপ্রিয়তা। বিশ্লেষকরা বলছেন সাদিক কায়েমের প্রচারণা এবার ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তিনি প্রচারণায় জোর দিচ্ছেন স্বচ্ছ নেতৃবৃন্দ, নিরাপদ ক্যাম্পাস, গবেষণা সুযোগ বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের সম্মান অধিকার নিশ্চিত প্রতিশ্রুতিতে। বিশেষ করে রোকেয়া হল থেকে কেন্দ্রীয় লাইব্রেরি এবং সর্বত্র প্রচারণা দেখে উঠেছে শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ। একজন শিক্ষার্থীর বক্তব্য, আমরা পরিবর্তন চাই, আর সাদিক কায়েম ভাই সেই পরিবর্তনের প্রতীক। উনি সবার সঙ্গে কথা বললেন, সবার সমস্যা বুঝেন, তাই ভোট এবার সাদিক কায়েমকে দেব। তথ্য অনুযায়ী 39,775 জন ভোটারই আগামীর নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যার্থীরা সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারণা সাদিক কায়েমের সমর্থন ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনে সাদিক কায়েমই বিজয়ী হবেন। এস এম ফরহাদ রয়েছেন জিএস পদপ্রার্থী হিসাবে। এস এম ফরহাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, কারণ তিনি বিভিন্ন টকশোতে তার এমন প্রচারণা দেখে অনেকেই তার পক্ষে কথা বলতেছেন। আরেকদিকে রয়েছেন মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব মেধাবী একজন স্টুডেন্ট, আর এই মেধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে খুব ভালোবাসে।